আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, বরাবর মতো আবারও তোমাদের অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক, গণিত, আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের সপ্তম শ্রেণীর একটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। এবছর 2021 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। তোমরা বাসায় মনোযোগ দিয়ে করবে, ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে। তারপর যদি তোমাদের সমস্যা হয় তাহলে আবার নেক্সটে বলবে, আমি আবার আবার পুনরায় ক্লাস নেব এই ধারার অনুযায়ী, অন্য ধারা দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি প্রশ্নটা তোমাদের বইতে আছে, তারপরও আমি বোর্ডে উঠাইছি। দেখো প্রশ্নটা 13 নম্বর, সম্ভবত 13 নম্বর। এক্সের উপর কি শর্ত আরোপ করলে বা কি শর্ত আরোপ করলে এত ধারাটির 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার প্লাস 1/x + 1 হোল কিউব প্লাস ডট ডট এই ধারাটির মানে অসীম ধারা, তারপর শেষ পথ নাই, এত অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং যদি থাকে এবং সেই সমষ্টি নির্ণয় করো। যে এক্সের ওপর কী শর্ত আরোপ করলে এত অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এখন তোমাদের জানতে হবে যে গুণিত ধারার যে অসীমতক সমষ্টি থাকার একটা কন্ডিশন, এটা তোমরা সকলেই জানো যারা পরীক্ষা দিবা। সেই কন্ডিশনটা হচ্ছে কি? কন্ডিশনটা এরকম, তোমাদের আমি আগে একটু দেখাই নেই যে আমার যদি সাধারণ অনুপাত আর হয়, আরটা কি সাধারণ অনুপাত, যে অসীম গুণিত দ্বারার সাধারণ অনুপাত হচ্ছে আমার আর। এই আর মডুলাস অফ আর বা অ্যাবসলিউট ভ্যালু অফ আর লেস দেন 1 যদি এই কন্ডিশনটা হয়, তাহলে সেই গুণিত ধারাটির বা অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে মডুলাস অফ আর লেস দেন 1। এর অর্থাৎ হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1। এর অর্থাৎ কি? আর এর মান, আর কি সাধারণ অনুপাত, আর এর মান -1 অপেক্ষা বড় +1 অপেক্ষা ছোট, এর মধ্যে এই রেঞ্জের মধ্যে যদি আসে তাহলে সেই অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, আমরা নির্ণয় করতে পারবো। তো অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে কি? অসীমতক সমষ্টি, তো অসীমতক সমষ্টির সূত্র অবশ্যই তোমরা জানো, সেটা s ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয় a/1 - r। তো এটা হচ্ছে এ হচ্ছে প্রথম পদ। তাহলে দেখো এই অঙ্কটা করতে আমার এই দুইটা জিনিস লাগবে, একটা কন্ডিশন, সুপার কন্ডিশন, যে মডুলাস অফ আর লেস দেন 1 যদি হয়, অর্থাৎ আর এর মান -1 অপেক্ষা বড় +1 অপেক্ষা ছোট, আর ইজ লাইজ বিটুইন -1 and 1। আর এর মান যদি -1 অপেক্ষা বড় হয় এবং +1 অপেক্ষা ছোট হয়, তাহলে সেই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আরেকটা সূত্র জানতে হবে কি? অসীমতক সমষ্টি, ভেরি সিম্পল সূত্রটা, s ইনফিনিটি অসীমতক সমষ্টিকে প্রকাশ করলাম ইকুয়াল, এটা না লিখলে হবে, s ইনফিনিটি ইকুয়াল a-1/r, a/1 - r। এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ পদ। তাহলে এই দুটো মান, প্রথম পদ তো আমরা সবাই জানি, ধারাটির প্রথমে যে পদটা থাকে সেটাই প্রথম পদের মান। তাহলে এখান থেকে আমার কার মান লাগবে? আর এর মান। তাহলে আমি এই সমষ্টি নির্ণয় করতে পারবো। এরপর দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা এরপর মনোযোগ দিয়ে শোনো। অঙ্কটা একটু বড়, সমাধান করতে সময় লাগবে। দেখো আমার কি আছে, প্রথমে প্রদত্ত ধারাটি, কি দেওয়া আছে? দেখো প্রদত্ত ধারাটি 1/x + 1 প্লাস 1/x + 1 হোল স্কয়ার এত প্লাস ডট
দেখো কি দেওয়া আছে, প্রদত্ত ধারাটি বা দেওয়া আছে ধারাটি, তোমরা যেভাবে লেখো কোনো সমস্যা নাই। তাই প্রথম পদ পাওয়া গেছে, যেখানে ধারাটির প্রথম পদ। এর আগে একটা কথা লেখা যায়, যদি তোমরা লেখো, আর না লেখলেও হবে। কি কথা? যে প্রদত্ত ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা যে প্রদত্ত ধারাটি লিখছি, প্রদত্ত ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ, তোমরা না লিখলেও হবে, প্রথম পদ এ সমান 1/1 প্লাস 1/x প্লাস 1, এ প্রথম পদ। এরপর আমার লাগবে, সুতরাং সাধারণ অনুপাত কে আর দ্বারা প্রকাশ করব, কমন রেশিও আর। সাধারণ অনুপাত বের করব যে কোনো পদ ভাগ তার আগের পদ, যে কোনো পদ ডিভাইডেড বাই আগের পদ। তাহলে এখানে আমি দ্বিতীয় পদ নিলাম, তার আগের পদ 1/, এত। কেউ যদি এটা নাও, এটা ভাগ এটা, তাও হবে। এখানে কত আসে? একটা কাটা যায়, 1/x প্লাস 1 হোল স্কোয়ার, x প্লাস 1 একটা কাটা যায়, তাহলে কি থাকে? 1/x প্লাস 1। প্রথমে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে, তাহলে আমার কন্ডিশনটা আগে বের করতে হবে। x এর কি কন্ডিশনে আমার ধারাটির আমি অসীমতক সমষ্টি পাবো, সেই কন্ডিশনটা আরোপ করতে হবে। যখন প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস অফ r লেস দেন 1 হয়, এটা। অথবা আমরা লিখতে পারি বা -1 লেস দেন 1 হয়, অথবা লেখা যায় -1 লেস দেন, আর এর মানটা আমরা বসাই দিলাম, এত হয়। দেখো আগে আমি বলছি যে এই ধারাটির প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস অফ r লেস দেন 1 হয়। এটার অর্থাৎ লেখা যায় এটাও -1 লেস দেন r, আর এর মানটা আছে এটা এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। বা দিয়ে লিখতে পারো বা অর্থাৎ দিয়ে লিখতে পারো, অর্থাৎ এত হয়, এটা অর্থাৎ দিয়েও লেখা যায়, যে অর্থাৎ বা দিয়েও লেখা যায়, কোনো সমস্যা নাই। অর্থাৎ দিয়েও লেখা যায়। এরপর আমরা মানটা বসাই দিলাম, মানটা সুতরাং দিয়ে বসানো যাবে। এবার দেখো এখান থেকে আমি এক্স এর কন্ডিশনটা বের করব। এটা অনেক সংক্ষেপে করা যায়, আমি একটু বড় করে করব কারণ সৃজনশীলে আসবে সেজন্য। তাই দেখো প্রথম 3টা পার্ট আছে, একটা পার্ট, দুইটা, 3টে পার্ট। প্রথম 2টা পার্ট নিব, এরপর পরবর্তীতে পরে 2টা পার্ট নিব। দেখো আমি রাইট সাইডে একটু করতেছি। প্রথমে নেব -1 লেস দেন 1/x প্লাস 1 ইমপ্লাইজ দ্যাট, বিপরীতকরণ করব। তাহলে -1 বিপরীতকরণ করলে অসমতার দিক পরিবর্তন করে, তোমরা জেনে নেবে এবং সাইড নোটটা লিখে নেবে। বিপরীতকরণ করলে অসমতার দিক পরিবর্তন করে।
এরপর দেখো আমার এখান থেকে এক্স বের করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়ান, এখান থেকে এক্স মাইনাস ওয়ান বিয়োগ করি, তাহলেই উভয় পক্ষ থেকে এক্স মাইনাস ওয়ান বিয়োগ করে দিই। তাহলে এটা এই সাইড নিয়ে আসলাম, এটা ঘুরাইলে হয় -2 এই পেলাম। কী করছি, উভয় পক্ষে -1 যোগ করছি, -1 যোগ করলে এখানে +1 -1 কাটা চলে যায়, আর -1 -1 -2। আবার আরেকটা আছে 1 বাই এই পরের পার্ট এত, এখানেও সেম কাজ করব, বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে অসমতা দিক পরিবর্তন করে, বা ব্যস্তকরণ তোমরা লিখতে পারো, বিপরীতকরণ করে, implies that কত আসে 0। তাহলে এখানে আমরা কন্ডিশন পাইছি কি, নির্ণয় শর্ত, এর কি শর্ত আরোপ করলে এত হয়। তা নির্ণয় শর্ত শর্ত x <-2 অথবা x দেখো কি আসছে, অসমতার দিক পরিবর্তন করছে -1 লেস দেন, এটা আছে। তাহলে অসমতার দিক পরিবর্তন করলে এটা হবে, সেটা আনলে এটা হবে -2, এটা হবে x -2 দিকে, -2 দিকে। আবার এখানে সে অসমতার দিক পরিবর্তন করবে, এই যেখানে আমরা এটা লিখি নাই, অসমতার দিক পরিবর্তন করবে, হ্যাঁ, এদিকে আছে উল্টো দিকে আসবে, দেখছো ভুল করেছি। দেখো যখনই বিপরীতকরণ করব উল্টে যাবে, উল্টে গেলে অসমতার দিকটা পরিবর্তন করবে। তাহলে এখানে হবে আমার নির্ণয় শর্ত পাইছি কি, x <-2 x > 0। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ড থেকে অঙ্কটা বোঝানো লাগবে, বুঝতে হবে। তাহলে আমি তোমাদের আবার বোঝাই দিচ্ছি যে প্রদত্ত ধারাটি আমার একটা পার্ট বাকি রয়ে গেছে, এই কন্ডিশনে আমি অসীমিত সমষ্টি নির্ণয় করব। সেই পার্টটা বাকি রয়ে গেছে ছোট, যে প্রদত্ত ধারাটি, এই ধারা দেওয়া আছে, একটা ভাষা লিখছি, প্রদত্ত ধারাটি একটা অসীম গুরুত্ব দ্বারা, এটা তোমরা না লিখলে হবে, যার প্রথম পদ এটা সাধারণ পদ, কি বলছি, যে কোনো পদ ভাগ তার আগের পদ, তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে আমরা কি পেলাম 1/x + 1। প্রদত্ত ধারাটির অসীমিত সমষ্টি থাকবে যদি r <1 হয়, অর্থাৎ -1 r <1 হয়। এই আর এর মানটা এখানে বসাই দিছি, এরপর এক্স এর কন্ডিশন আমরা বের করছি, প্রথমে এই পার্ট নিছি, তারপর পার্ট নিছি। এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যে বিপরীতকরণ করলে অসমতার দিক পরিবর্তন করে, তা 1 - 1 এর বিপরীত -1, অসমতার দিক পরিবর্তন, আর এটার বিপরীত করলে তো উল্টে যায়, x + 1 -1, উভয় পক্ষে -1 যোগ করলাম, তাহলে -2 x <-2 ঘুরে। আবার এখানে বিপরীতকরণ করছি, পরের পার্ট নিচে দেখো x + 1 বিপরীতকরণ, x + 1 অসমতার দিক পরিবর্তন করবে, 1 এর বিপরীত কি 1/1, তাহলে এটা এই সাইডে নিয়ে যাই, -1 আবার যোগ করি, তাহলে x কন্ডিশন আসে কত 0। তাই নির্ণয় শর্ত সম আমার এই দুইটা শর্ত বেরোচ্ছে, এটা হলো x এর কন্ডিশন। এই কন্ডিশনে আমরা অসীমিত সমষ্টি নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমার বোর্ডের অঙ্কটা একটু উঠাও, এরপর আমি সমষ্টি নির্ণয় করে দিচ্ছি, তোমরা উঠাও। এরপর আমার কি করতে হবে, আমি এখানে বুঝতে হবে, হ্যাঁ, দিয়ে আবার করে দেবো। এটা খুবই ইম্পর্টেন্ট, 2021 সালে যারা পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমার অসীমিত সমষ্টি, একটা কথা লিখে নেই, যখন এত অথবা এত, তখন ধারাটির অসীমিত সমষ্টি থাকবে।
অসীমতক সমষ্টি থাকবে। এই ধারাটির অসীমতক সমষ্টি কখন থাকবে? যদি আমার কন্ডিশনটা এমন হয় x এর মান -2 অপেক্ষা ছোট আর x এর মান 0 অপেক্ষা বড়, এই রেঞ্জে যদি হয় তাহলে এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এরপর আমি অসীমতক সমষ্টি এখন নির্ণয় করব। সুতরাং এটা তোমরা অবশ্যই জানো সূত্রটা। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি S ইনফিনিটি সমান হচ্ছে a/1 - r। বেশি বড় সূত্র না, কঠিন সূত্র। S ইনফিনিটি সমান হচ্ছে a/1 - r। আমরা ওই কন্ডিশনটা মুছে ফেলি, আমাদের এটা দরকার নাই এখন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এখানে মানটা বসাবো। এর মান হচ্ছে 1/x + 1, আর এর মান হচ্ছে 1/x + 1। তাহলে আমার নিচে কি হবে? উপরে তো একটাই টার্ম, নিচে আমার লসগু করতে হবে। x + 1 লসগু হয়, তাহলে 1 দ্বারা গুণ করলে তো x + 1 হয়। x এর +1 কে x + 1 দ্বারা ভাগ দিলে 1 হয়, মানে সেম নাম্বারকে সেম নাম্বার দ্বারা ভাগ দিলে 1 হয়, সেম জিনিসকে সেম জিনিস দ্বারা ভাগ দিলে 1 হয়, শূন্য বাদে। তাহলে এখানে 1 হয়, -1 আর 1 গুণ করলে 1 হয়। 1/x + 1 আর নিচে হয় x/x + 1। এরপর কি করো? তোমাদের ছোটবেলার কাজ, তোমরা কি করো? ভগ্নাংশ থাকলে বলো যে উল্টে দেই, মানে এটা ভাগ। উল্টানো বলতে হচ্ছে এটা ভাগ এটা। তা ভাগটা আমরা কি করি? ওটাই গুণ চিহ্ন দিলে হর যাবে লবে, লব যাবে হরে, নিচের ভগ্নাংশের ক্ষেত্রে। উপরে যে ভগ্নাংশটা থাকবে সেটা সেম থাকবে, আর এখানে উল্টে যাবে, বা নিচেরটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে। অর্থাৎ হর যাবে লবে আর লব আসবে হরে। এখান থেকে এটা কাটা যায়, তাহলে কি আসে? x + 1। তো এখানে সমষ্টি পাইলাম কত? x + 1। এটাই আমার অ্যান্সার পাইলাম। যে কি পাইছি অ্যান্সারটা? দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আগের পাঠ আমি বুঝাইছি। এরপর কি করছি? যে যখন এই কন্ডিশন থাকবে তখন ধারাটির অসীমতক সমষ্টি থাকবে বলছে। এবার সেই সমষ্টি দেখো, ধারাটির অসীমতক সমষ্টি সমান S ইনফিনিটি ইকুয়াল a/1 - r। এর মান হচ্ছে আগে লিখছি 1/x + 1, আর এর মান হচ্ছে বের করছিলাম 1/x + 1। এরপর এখানে লসাগু করলাম, ক্যালকুলেশন করার পর এটা উল্টাই দিলাম, এখানে এটা কাটা গেলে 1/x হয়। এটা হচ্ছে আমার এই ধারাটির অসীমতক সমষ্টি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা বাসায় অবশ্যই করবা। হ্যাঁ, তারপর যদি কেউ না বোঝো তাহলে আমাকে জানাবা, আমি আবার ক্লাস নেব। এটা 2021 সালে যারা পরীক্ষা দেবে, আমি আবারও বলছি, বারবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা বাসায় অবশ্যই ভালোভাবে করবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যারা 2021 সালে পরীক্ষা দেবে তাদের আর বেশি সময় হাতে নাই, তাই তোমরা বাসায় থেকে ভালো মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবে না, কারণ আমাদের এখনও করোনা মহামারীর আতঙ্কে সারা বিশ্বব্যাপী যে করোনা মহামারীর আতঙ্কে আমরা আছি, তা আমরা এর থেকে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যে আমাদের বিশ্বের সবাইকে যেন এই করোনা মহামারী থেকে রক্ষা করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি প্রয়োজন হয় বাসার বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক পরবে, হাতে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যাক্সিসল ইউজ করবে। বাসায় যখন আবার আসবে কাজ শেষে, তোমরা আবার সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ওয়াশ করবে। তুমি সুস্থ থাকবে, তোমার পরিবার সবাইকে সুস্থ রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার আগে সচেতন হবে, তুমি আরেকজনকে সচেতন করবা, তাহলে আমরা এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী থেকে আমরা রক্ষা পাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাসায় থাকবে, বাসার কিছু কাজ করবে, পড়াশোনা করবে। আজকে এ পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে। বেস্ট অফ লাক।